আসসালামু আলাইকুম। 529 পদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ঘরে বসেই নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা অ্যাড হতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে নিই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হলো এই সার্কুলারে বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে বলেছি বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় প্রার্থী। এই সার্কুলারে মোট 529 জন লোক নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত আমি আপনার সামনে তুলে ধরছি। চলুন প্রথমে দেখে নিই এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে। এখানে দেখেন 20 নভেম্বর 2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হলে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে কিন্তু 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং 7% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আর লিঙ্কটি হচ্ছে dgt.teletalk.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে 20 নভেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করার পর পেমেন্ট করতে হবে। আর কত টাকা পেমেন্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 2টি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং SMS ফি বাবদ অতিরিক্ত মিনিমাম 6 টাকা মোবাইল রিচার্জ বেশি করতে হবে। 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা, অর্থাৎ এই 223 টাকার জন্য মিনিমাম 230 টাকা রিচার্জ করবেন এবং 13 থেকে 17 নং পদের জন্য প্রত্যেকটি পদের জন্য 112 টাকা, অর্থাৎ এটার জন্য 120 টাকা রিচার্জ করবেন, তাহলেই কিন্তু আবেদন করার পর পেমেন্টটি সম্পন্ন হবে। চলুন দেখে নিই এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। আমি সর্বশেষ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। 17 নম্বর নিরাপত্তা প্রহরী 16 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ 8ম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। 16 নম্বর ক্লিনার বা হেল্পার 29 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, ফিটিংস, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, অটো ডেন্টিং, পেন্টিং, ডায়াগনস্টিক টেকনিশিয়ান, সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস থাকতে হবে। এরপরে দেখেন 15 নম্বর অফিস সহায়ক 5 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বর ডিসপাস রাইডার 11 জন লোক নিয়োগ দিবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। মেকানিক 13 নম্বর হচ্ছে মেকানিক 16 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এখানে যে কয়টা ট্রেড রয়েছে
যেমন অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং অটো মেইনটেন্স, ফিটিং, মেশিন শপ ইত্যাদি। ট্রেডের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স লাগবে। 12 নম্বর স্পিডবোট চালক 10 জন লোক নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনার স্পিডবোট চালনায় 3 বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর লেজার সহকারী 3 জন লোক নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর স্টোরম্যান 1 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা লাগবে। 9 নম্বর জব সহকারী 1 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 8 নম্বর ইনডেন্ট সহকারী 2 জন লোক নিয়োগ দিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বর টাইম কিপার 1 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বর হিসাব সহকারী 5 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর গাড়ি চালক, এটা হচ্ছে 16তম গ্রেডের। এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। এই পদে 73 জন লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়া আরেকটি রয়েছে গাড়ি চালক, এটা হচ্ছে ভারী 15তম গ্রেড। এই সার্কুলারে সবচাইতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 333 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। তারপরে 2 নম্বর হচ্ছে মেকানিক গ্রেড বি 19 জন লোক নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অটোমোটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইত্যাদি ট্রেড কোর্স হলে আবেদন করতে পারবেন। এখানে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স লাগবে। প্রথম যে পদটি রয়েছে 1 নম্বর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ দেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে 70 এবং 45 শব্দের গতি থাকতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ে 30 এবং 25 শব্দের গতি লাগবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে চাইলে। এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।